আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? রানী ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম মন থেকে। তো এটা ছিল গতকালকের একটা ভিডিও, ব্যস্ততার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করিনি। তো আমাদের স্কুলে ছিল ক্লাস পার্টি। চরমুগড়া ফার্স্ট স্টেপ স্কুল আমাদের স্কুলে ছিল বাচ্চাদের নিয়ে। বছরের শেষের দিক দিয়ে একটা ক্লাস পার্টি, যেখানে ছিল অভিভাবক, বাচ্চারা, যাদের মজা, আমোদ, ফুর্তি, নাচ, গান সব কিছু নিয়েই মুখরিত ছিল আমাদের এই ক্লাস পার্টি। মানে অত্যাধিক আনন্দের ছিল এই ক্লাস পার্টিটা। মানে বাচ্চা থেকে আমাদের গার্জিয়ান পর্যন্ত সবাই খুবই অ্যাক্টিভিটিস দেখাইছে। দেখেন, এ হচ্ছে আমাদের সামিয়া, মাশাআল্লাহ অনেক সুন্দর ডান্স করে। ডান্স করার পরে সব বাচ্চারা একত্রে বলছে, মিস ডান্স করব, ডান্স করব। তো কী করার, ওদের গান ছেড়ে দিয়েছি। আর এই হচ্ছে সোনিয়ামের সব বাচ্চারা। এরপরে ছিল আমাদের কোরআন তেলাওয়াতের পর্ব, যেখানে বিচারক ছিল বাবু ভাই, নুরুল্লাহ কাকা, আর ছিল হচ্ছে আবিদ ভাই, সাথে ম্যাম তো ছিলই। যাই হোক, সবাই আমাদের কোরআন তেলাওয়াত, এটা ছিল একটা প্রতিযোগিতামূলক। এরপরে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বাইরে আউটডোরে। মানে যেহেতু আমাদের এখানে ক্লাস পার্টি প্লাস পিকনিক একসাথে, আমরা দূরে কোথাও যাইনি। গিয়েছিলাম পাশেই আমাদের স্কুল, চরমুগুড়িয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়। এখানে যাওয়ার পরে বাচ্চারা তো আরও বেশি খুশি হয়েছে। এখানে আমি নিয়ে গেছিলাম পেলে আর নার্সারির বাচ্চাদের। আমার সাথে ছিল হচ্ছে ফাতেমা মিস, সোনিয়া মিস, সঙ্গীতা মিস, সঞ্জিতা মিস অ্যান্ড আমাদের সবার মাথা মানে বড় মিস। আমরা এখানে যাওয়ার পরে বাচ্চারা তো ফার্স্টে মানে অনেক দুষ্টুমি করছে। ওদের মানে একত্রিত করা যে কতটা কষ্টসাধ্য, মানে কি বলবো। তো আমরা যখন গিয়েছি, আমাদের সাথে মোকারমও ছিল, মোকারম, তারপর আরেকটা ছেলে ছিল, ওরা তো অনেক হেল্প করেছে। এই পর্যায়ে চলে এসেছিল আমাদের আল মামুন স্যার। মাসাল্লাহ, মামুন স্যার ওদের অনেক সুন্দরভাবে বুঝিয়েছে। কথা যে কতটা সম্মানের, সেটা এই পর্যায়ে না আসলে বুঝতামই না, সত্যি কথা। সুন্দর লাগছে না? ভালো লাগছে না, খারাপ লাগছে? ভালো লাগছে? মাঝে মধ্যে আসবেন। স্যার, আপনাদের স্কুলে কি সবাই ঠিক মতো পড়েন? শিক্ষা সফর বলবো। ছাত্রদের জন্য যেটা, সেটা হলো শিক্ষা সফর, আর বয়স্কদের জন্য যেটা, সেটাকে বলে পিকনিক বা বনভোজন, তাই না? শিক্ষা সফর কেন বলে জানেন? কিন্তু আজকে আপনি এখানে আসছেন না, কিন্তু আপনার ম্যামরা আবার লিস্ট আপনাকে জিজ্ঞেস করে যে আপনার কী কী দেখছেন। আমি ঘুরে ঘুরে গেলাম, কিন্তু কিছুই দেখিনি, মনে নেই কী দেখছি, মনে নাই। দেখি কী শিখলাম, কেমন লাগলো, ভালো লাগলো, খারাপ লাগলো, এটা আর এরকম হলে ভালো হতো। ফুল গাছ দেখেছি, কিন্তু ফুল দেখি, ফুল ফুলটা ভালো, ঠিক এরকম না? যে পাতাগুলো শুকিয়ে গেছে, কাঁচা হলে বেশি ভালো। এখানে বসছিলাম, ধানগুলো কাঁচা হলে ভালো, ঠিক না? আর বাকি পরিবেশ কেমন লাগছে বলুন তো, একদিনে কী কী দেখেছেন আপনি বলুন তো। এখানে আসার পর এর আপনার কী হয়, কেমন মিস, কেমন ভালো লাগবে, কিন্তু সব কথা শুনবো, বুঝতে রাগ করলে কষ্ট পাবো, খুশি হবো, পাকা করা না, এটা কি জানেন? কি বলেন তো, জানেন? আর মামুন স্যারের কথা কি বলবো, খুব ছোটবেলা থেকে তাকে দেখে দেখে বড় হচ্ছে। মামুন স্যারের বক্তব্যগুলো মাশাল্লাহ অনেক সুন্দর, তার থেকে অনেক কিছু শিখতে হবে, কারণ সে একজন টিচার আর তার স্টুডেন্ট আমি। আর আজকে আমি একজন টিচার, হ্যাঁ ছোট, বাট ইনশাল্লাহ একদিন ইচ্ছে আছে অনেক বড় হওয়ার। अभी ना जाओ छोड़कर कि दिल अभी भरा नहीं। পরে ছোট্ট একটা ভিডিও মেক করার পরে মামুন স্যারে বলেছে মতন আমরা গিয়েছিলাম পাঠাগারে, হাই স্কুলের পাঠাগারে। এখানে যাওয়ার পরে বাচ্চারা তো আরও বেশি খুশি হয়েছে। ভিতরের পরিবেশটা মাসাল্লাহ খুব শীতলতম ছিল, মানে খুব শান্ত শিষ্ট একটা পরিবেশ। আর এখানে যে ছোট ছোট ঘর বাড়ি বানানো কাগজ দিয়ে, এগুলো হচ্ছে এই স্কুলের স্টুডেন্টরা দিয়েছে। যাদের নিয়ে বাইরে পিকনিক বা বাইরে শিক্ষা সফরের মেন উদ্দেশ্যই ছিল হচ্ছে ওদের একটি মৌখিক একটা প্রতিযোগিতা নেওয়ার, যেটা আমরা
স্কুলে ঢোকার পরে আমরা মৌখিক প্রতিযোগিতা নেওয়ার পরে আমরা হচ্ছে কেক কাটিং করি। তো সব বাচ্চাদের সামনে নিয়ে আমরা কেক কেটেছি। হ্যাপি ক্লাস পার্টি। এরপরে ছিল আমাদের ক্লাস 4 এর একটা স্টুডেন্ট জারিফ। ওর আজকে বার্থডে ছিল, যার কারণে আমরা ছোট্ট একটা কেক নিয়েছি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ও তো মাশাল্লাহ অনেক খুশি। জারিফ বলতেছে, মিস এত সুন্দর সারপ্রাইজ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তারপরে কি বাচ্চাদের দুষ্টুমি ফাজলামি তো লেগেই থাকে, তাই না? তো এরপরে সবাই যার যার বাড়ি চলে গিয়েছে। আসার পরে হচ্ছে দুপুরের খাবারের টাইম। সবাই আমরা খাবার দাবার খেয়ে তারপরে হচ্ছে আমাদের দ্বিতীয় প্রোগ্রাম ছিল, প্রতিযোগিতা ছিল, যা ছিল হচ্ছে ড্রয়িং প্রতিযোগিতা। এখানে প্রত্যেকটা বাচ্চাই পার্টিসিপেট করার সুযোগ ছিল। প্লে থেকে ক্লাস 4 পর্যন্ত মাশাল্লাহ প্রত্যেকটা বাচ্চা এত সুন্দর করে ড্রয়িং করে, মানে না দেখলে বুঝবেন না কেউ। তো আমাদের বাচ্চারা হচ্ছে প্লে আর নার্সারির বাচ্চাদের ছিল শুধু রং করা, মানে শুধু রং করবে, জাস্ট পতাকার উপরে রং করবে। আর কেজির বাচ্চাদের ছিল ড্রয়িং, পতাকা আঁকা। আর 1 to 4 ওদের একটা গ্রুপ ছিল, যেখানে ছিল হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। মানে ওদের আঁকাটাও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে হচ্ছে আমাদের প্রি-1 এর স্টুডেন্ট, এত সুন্দর করে পতাকাটা এঁকেছে মাশাল্লাহ, বলার বাইরে। মানে একটা ছোট ছোট বাচ্চা, ওদের সময় তো আমরা কিছুই পারতাম না, কি বলবো। প্রত্যেকটা বাচ্চাই খুব সুন্দর করে ড্রয়িং করতেছে আর বলতেছে, মিস দেখো না কেমন হয়েছে। এরপরে আমি চলে গিয়েছিলাম 1 to 1 এর ক্লাসে, যেখানে ছিল হচ্ছে প্রাকৃতিক দৃশ্য আঁকা। প্রত্যেকটা বাচ্চাই মাশাল্লাহ অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আঁকে। ছোট ছোট বাচ্চাদের আলতো আলতো কথা বলা, আলতো হাতে সুন্দর করে লেখা আঁকা, এগুলোই তো আমাদের বেশি সাহস যোগায়, তাই না? তো আমি ঘুরে ঘুরে বাচ্চাদের আর্ট করা দেখছি আর বলছি, একটু সুন্দর করে আঁকো, তোমাদের প্রাইজ দেওয়া হবে। আর এই যে দেখেন প্রত্যেকটা বাচ্চার আর্ট করা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। বাচ্চাদের পুরস্কার বা কোনো উপহারের কথা বললে তো ওরা খুশিতে গদগদ। তো আমাদের প্রতিযোগিতা শেষ। এ পর্যায়ে হচ্ছে আমাদের গিফট দেওয়ার পালা, মানে প্রাইজ দেওয়ার পালা। ড্রয়িং প্রতিযোগিতা ফার্স্ট ছিল মালিহা, আর সেকেন্ড ছিল রেজওয়ান, অ্যান্ড থার্ড ছিল হচ্ছে সামিয়া। মাশাল্লাহ ওরা তিনজনই খুবই সুন্দর ড্রয়িং করে, সব ক্ষেত্রেই হচ্ছে ওরা পার্টিসিপেট করে। প্রত্যেকটা বাচ্চাই গিফট পেয়ে তো পুরো খুশি, মানে ওদের কথা আমরা গিফট পেয়েছি আলহামদুলিল্লাহ, এর বেশি কিছু লাগবে না। বাচ্চারা হচ্ছে খাবারের থেকে পুরস্কার বা গিফটে বেশি খুশি হয়। প্রত্যেকটা প্রতিযোগিতার শেষে যদি ওদের হাতে কিছু দেওয়া হয় অনেক খুশি হয়। বাচ্চাদের খুশিতেই তো গার্জিয়ান খুশি, আর বাচ্চাদের খুশিতে সবচাইতে বেশি খুশি হই আমরা মিসেরা, মানে টিচাররা। কারণ তাদের এত সুন্দর করে যত্ন সহকারে আমরা পড়াই, ওদের আদর করি, ওদের ভালোবাসি, ওদের কষ্টে আমরাও কেঁদে ফেলি অনেক সময়। ওদের পড়াশোনার জন্য আমরা কি না করি, মানে অনেক দুষ্টুমি ফাজলামি বকাও দেই মাঝে মধ্যে। তবে সবশেষ ওদের অনেক ভালোবাসি আমরা। এ পর্যায়ে আমাদের তো পুরস্কার বিতরণ প্লাস আমাদের ক্লাস পার্টি শেষ পর্যায়ে। তো তখন গার্জিয়ানরা এসে বলে, মিস আপনাদের জন্য কিছু গিফট এনেছি। তো সেটা তো অ্যাকসেপ্ট করতেই হয়, গার্জিয়ান বলে কথা, বাচ্চাদের তরফ থেকে এই গিফটটা আমাদের প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা সব কিছু মিলিয়ে এই গিফটটা, মানে এই গিফটটা জাস্ট গিফট না, এটা হচ্ছে আমাদের কাছে ওদের সম্পূর্ণ ভালোবাসার একটা প্রতীক, যা আমরা খুব যত্ন সহকারে স্মৃতি হিসেবে রেখে দেব। ওদের গিফটগুলো আমাদের প্রত্যেকটা মিসেরই খুব 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 পছন্দ হয়েছে। যাই হোক, আজকে এই পর্যন্তই। আমাদের স্কুলের প্রত্যেকটা বাচ্চাদের জন্য আপনারা দোয়া করবেন, টিচার্সদের জন্য দোয়া করবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমাদের স্কুলে ভর্তির কার্যক্রম কিন্তু অনেক আগেই শুরু হয়ে গিয়ে এখনো সেটা চালু আছে। তো আপনাদের বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ যদি করতে চান, প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের স্কুলের লোকেশন হচ্ছে চর্মগুড়িয়া ঈদগাহ মাঠের পশ্চিম পাশে 5 তলা বিল্ডিং, চর্মগুড়িয়া ফার্স্ট স্টেপ স্কুল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমাদের সকল টিচার্সদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।